আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণী হত্যা পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন রকমের অনুসারী থাকে। বিশেষ করে আমরা যারা ইসলাম ধর্ম পালন করি, মুসলিম যারা কোরআন এবং হাদিস মানি, আল্লাহর নির্দেশিত যে সকল পশু আমরা জবাই করি কিংবা বক্ষণ করি, আসলে মুসলিমদের তো অন্য কোনো আর দোষ পায় না, তো সর্বশেষ একটা দোষ তারা হাজির করে, সেটা হলো মুসলিম জাতির অন্তর ভালো না, তাদের অন্তরে দয়া মায়া নেই, তারা নির্দয়, তারা পাষাণ, তাদের মনে মায়া মমতা থাকে না। কেন? তারা পশু হত্যা করে, তারা প্রাণী হত্যা করে। সেটা কি? সেটা হলো এই যে গরু জবাই করা হয়, এই যে খাসি জবাই করা হয়, এটা আমাদের প্রতি তাদের খুব বিদ্বেষ, কিন্তু তারা এটা জানে না। এই মানুষের যে শরীরের পশম আছে, এগুলাতে অসংখ্য প্রাণী থাকে, এবং আপনি যখন গোসল করতে যান, সাবান ব্যবহার করেন, এই প্রাণীগুলো সব মারা যায়। আপনার মুখের মধ্যে 200-রও বেশি প্রজাতির প্রাণী থাকে, 200 প্রাণী না, 200-রও বেশি প্রজাতির প্রাণী থাকে। আপনি যখন 2 মিনিট ব্রাশ করেন, সবগুলো প্রাণী মারা যায়। তো ওই পশুর, গরুরও একটা প্রাণ, আপনার এই যে মুখে 200-রও বেশি প্রজাতির প্রাণী, প্রত্যেকেরই কিন্তু একটা করেই প্রাণ। আপনার এই মুখের যে প্রাণীগুলো আপনি মারলেন, এগুলো হলো আপনি নিজেকে আত্মরক্ষা করার জন্য মারলেন, পরিষ্কার করলেন। এরকম কিছু প্রাণী আত্মরক্ষা করার জন্য মারা লাগে। আপনি দেখেন, এই গরু, কয়েক হাজার কোটি গরু প্রতি বছর জবাই করা হয়। যদি এই গরুগুলো জবাই করা না হইতো, প্রতি বছর একটা করে গরুতে বাচ্চা দেয়। গোটা পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে এখন, তার চেয়ে কয়েক হাজার, কয়েক লক্ষ গুণ বেশি গরু থাকতো। তা আপনি কি বসবাস করতে পারতেন? আল্লাহর বিধান এমন যে এটা সব দিক কল্যাণ থাকে, মঙ্গল থাকে। আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, আল্লাহর বিধান নিঃসন্দেহে মঙ্গল। এই জন্য প্রাণী হত্যা কোনো অপরাধ না। তো ওই প্রাণী হত্যা করেন যে প্রাণী আপনাকে ক্ষতি করার সম্ভাবনা আছে। যেমন আপনার ঘরে কি সাপ থাকলে আপনার উপকার হবে নাকি? এটা ক্ষতি হবে, এটা মেরে ফেলতে পারেন। কিন্তু অযথা সাপ বাগানে আছে, বন জঙ্গলে আছে, সেখানে অযথা আপনি সাপ মারার অভিযান চালাইবেন, অথচ সাপ আপনার কোনো ক্ষতি করে না, এটাও ইসলাম উচিত না। কুকুর নিকৃষ্ট প্রাণী, তাই বলে কি কুকুর ধরে ধরে জবাই করবেন, হত্যা করবেন? না। যে কুকুর আপনার বাড়ির পাশে আসে, আপনাকে ডিস্টার্ব করে, ওইটাকে পিটিয়ে প্রয়োজনে তাড়িয়ে দেন, কিন্তু অযথা কুকুর নিধন করতে যাবেন না। কারণ আপনাদের মলমূত্র পায়খানা এগুলা বাহিরে থাকলে এটা কুকুর খেয়ে নেয়। কুকুর তো আপনাকে পরিষ্কারের সার্ভিসটা দিতেছে। এই জন্যে প্রাণী হত্যা করাই অপরাধ না, এটা নয়। আর প্রত্যেকেই প্রাণী হত্যা করে, যে কোনো ধর্মের মানুষ প্রাণী হত্যা করে। মাছ খায় না, মাছেরও প্রাণ থাকে। শাক সবজি খায়, এগুলোরও প্রাণ থাকে। মুরগি, কবুতর, পাখি খায়, এগুলোরও প্রাণ থাকে। তারা যে পাঠা বলি দেয়, অমুসলিম ভাইয়েরা, হিন্দুরা, এটারও প্রাণ থাকে। তো এই জন্য প্রাণী হত্যা করাই অপরাধ না। আপনাকে বুঝতে হবে যে অপ্রয়োজনে প্রাণীটা হত্যা করছেন কিনা। আমরা তো বলি ইসলামের বিধান আছে, অপ্রয়োজনে একটা পিঁপড়া মারাও হারাম। সুতরাং এটা এরকম না যে প্রাণী হত্যা করাই অপরাধের কিছু। কিন্তু ভাইরা, আপনারা বিদ্বেষিত হবেন না, বোঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন।